আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস বুড়িচং অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের 9-2। আজকের এই 9-2 এর পার্ট নাম্বার হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্যারের সাথে সংযুক্ত হয়েছ স্যারের এই লাইভ ক্লাসে, আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ক্লাসটিকে উপভোগ করার জন্য বলছি। তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম বুড়িচং অনলাইন স্কুল আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় এবং প্রয়োগ। মান নির্ণয় ও প্রয়োগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই মান নির্ণয় আমরা করে ফেলছি। কিভাবে মান নির্ণয় করে ফেলছি এটার উপরে আমরা দুইটা ক্লাস নিয়েছি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 এ আমরা মান নির্ণয় মানগুলা কিভাবে বের করে সেগুলো আমরা পেয়েছি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ। আজকে আমরা প্রয়োগ অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো করা যায় সেগুলো আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটিকে একটু বেশি করে শেয়ার করে দিবে, যাতে তোমাদের সহপাঠীরা এই ক্লাসটি দেখতে পায় এবং তারা উপকৃত হয়। তোমরা ইতিমধ্যে একটি মেসেজ পেয়ে গেছো। গতকালকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে কোভিড সিচুয়েশনের কারণে আমাদের বার্ষিক পরীক্ষা এবার ওরকমভাবে আনুষ্ঠানিকভাবে হচ্ছে না। আমাদের 30 দিনের একটি অর্থাৎ 1 মাসের একটি তোমার গাইডলাইন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে। ওইভাবে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী তোমাদেরকে পরামর্শ দিব বা তোমরা ওইভাবে কাজ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতে তোমাদের কাছে একটা মেসেজে পৌঁছায় তোমরা বাড়িতে বসেই তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই স্কুল বন্ধ, ক্লাস বন্ধ করে লেখাপড়ার ক্ষতি করা যাবে না। এই মেসেজটুকু তোমাদেরকে দেওয়ার জন্য আমি বারবার বলি, তোমরা অবশ্যই বিভিন্ন অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করে অথবা বাংলাদেশ সংসদ টেলিভিশন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনলাইন ক্লাস প্রতিদিন সকাল 10:40 থেকে শুরু হয়। তোমরা এই ক্লাসগুলোতে যুক্ত হয়ে নিজের লেখাপড়াকে সমৃদ্ধ করে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতির অনুশীলনী হচ্ছে 9-2। 9-2 এর আমরা মানগুলো বের করেছি। কিভাবে মানগুলো বের করে সেগুলো আমরা বের করেছি। আজকে আমরা অঙ্কগুলো করব। আমরা শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর গণিত বই, এই নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আজকের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 195 পৃষ্ঠার 8 নাম্বার অঙ্কগুলো আমরা 8 থেকে শুরু করব। 8 নাম্বার দেখি আমরা কি দেওয়া আছে। 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই মানগুলো কিন্তু অলরেডি এই cot স্কয়ার মানগুলো কিন্তু অলরেডি বিগত 2টি ক্লাসে করিয়েছি কিভাবে মানগুলো বের করা যায়। আশা করি তোমরা ওই মানগুলো বের করার যে পদ্ধতি, 2টা কৌশল আমরা দেখিয়েছিলাম, একটি হচ্ছে হাতের সাহায্যে আর একটা হচ্ছে ছকের সাহায্যে আমরা দেখিয়েছিলাম। এখন আমরা ওই মানগুলো ব্যবহার করে ত্রিকোণমিতিকের মান বের করব, অর্থাৎ প্রয়োগ, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ আমরা করব। তাহলে আমরা একটু লিখি cot 60 ডিগ্রির মান। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা 1
1/√3 এটার উপরে স্কয়ার, 1 + 1/√3 এটার উপরে স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি কাজটা করলাম, এখানে 1 আছে, cot স্কয়ার 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান √1/√3 এটার উপরে স্কয়ার, cot 60 1/√3 এটার উপরে স্কয়ার। তাহলে 1 প্লাস এখানে হবে 1 - 1/3, 1 + 1/3, লসাগু হচ্ছে 3 3 - 1, লসাগু 3 3 + 1। তাহলে আমাদের থাকতেছে উপরে 2/3 আর নিচে থাকতেছে 4/3, 2/3 ইন্টু 3/4, 3 3 কাটা 2 2 কাটা অর্থাৎ হাফ। আমরা এই যে মানটা পেয়ে গেলাম কত, হাফ। এটাই হচ্ছে আমাদের এই 8 নম্বর অঙ্ক। অর্থাৎ ত্রিকোণমিতিক মান নির্ণয় করে মান ব্যবহার করে কিভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা মানগুলোর প্রয়োগ আমরা বসালে মান ব্যবহার করে আমরা মান ও ত্রিকোণমিতির অনুপাতে মান বের করে ফেলছি। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এক এক করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আমরা 11 নম্বরের দিকে যাই। 11 নম্বরে আমাদের কি বলছে, 11 নম্বর একই রকম। আমরা একটু 11 নম্বরের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা সবগুলো অঙ্ক একই রকম মান ব্যবহার করলে আমাদের হয়ে যাবে আশা করি। তোমরা সবাই এই অঙ্কগুলো, খুব সহজ একটা চ্যাপ্টার, তোমরা সবাই এই অঙ্কগুলো ধরতে পারবে, কোনো সমস্যা হবে না। আশা করি সবাই এই অঙ্কগুলো করতে পারবে। আমরা 11 নম্বরের দিকে একটু যাই। 11 নম্বর কি বলছে, দেখো cot 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 ইন্টু cos 60 ডিগ্রি মান 1/√3 এটার উপরে স্কয়ার, কোসেক 30 ডিগ্রি, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2 এটার উপরে স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cot 60 ডিগ্রির মান 1/√3 এটার উপরে স্কয়ার থাকার কারণে স্কয়ার, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 এটার উপরে স্কয়ার থাকার কারণে স্কয়ার। বুঝতে পারছি আমরা? এবার আসো 1/√2 ইন্টু 1/√, এটা রুট স্কয়ারে চলে যাবে, তাহলে থাকবে 3 ইন্টু 2। আমরা একটু গুণ করে দেই, 2 নিচে 3√2, এটাকে যদি আমরা ভাঙি √2 ইন্টু √2 নিচে 3√2, তাহলে এখানে এই √2 কাটা, তাইলে আমাদের থাকতেছে কি √2/3। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো মানগুলো ব্যবহার করে কিভাবে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারি। তাহলে এই যে দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্ক থেকে আমরা একটা জিনিস স্পষ্ট যে আমাদের মানগুলো খুব ভালোভাবে মনে রাখার যে স্যার কৌশলগুলো দিয়েছি এই কৌশলগুলো শিখতে হবে। মানে ত্রিকোণমিতিক মানগুলো ভালোভাবে মনে রাখতে হবে, না হলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। এবার আমরা যাই তোমার 14 নম্বরের দিকে যাই। আমরা 14 নম্বর অঙ্কটা কি বলছে একটু দেখি। 14 নম্বর অঙ্কটা আমরা 14 নম্বর অঙ্কটার মধ্যে একটু যাব। 14 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি।
cos 60 degree into cos 30 degree plus sin 60 degree into sin 30 degree. শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের বাম পক্ষটা কি দেওয়া আছে cos 60 degree into cos 30 degree plus sin 60 degree into sin 30 degree আচ্ছা cos 60 ডিগ্রির মান জানি আমরা হাফ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে আমরা লিখব হাফ ইনটু √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইনটু sin 30 ডিগ্রির মান হচ্ছে শিক্ষার্থী cot 60 ডিগ্রির মান বসালাম cos 60 ডিগ্রি আবার cos 30 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রির মান বসালাম বুঝতে পারছি আমরা যে দুইটা কৌশল শিখিয়েছিলাম ওই ছকের মাধ্যমে ওই ছক থেকে আমরা মানগুলো ব্যবহার করলাম আচ্ছা তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় 2 দুগুণে 4 √3 কে √3 প্লাস √3 কে √3 নিচে 2 দুগুণে 4 লসাগু হচ্ছে 4 তাহলে √3 প্লাস √3 তাহলে আমাদের কি দাঁড়ায় 4/2 √3 কাটাকাটি করুন 2 তাহলে আমরা এই অংশটুকু যদি এখানে নিয়ে আসি √3/2 √3/2 থাকে তাহলে √3/2 আমাদের ডান পক্ষটা একটু দেখো এটা আমরা পেলাম এটা আমরা কি পাইছি বাম পক্ষ পাইছি এবার ডান পক্ষটা একটু লিখি আমরা ডান পক্ষ আছে cos 30 ডিগ্রি cos তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু খেয়াল করি এই যে বাম পক্ষের মান পাইছি আমরা √3/2 ডান পক্ষের মানও পাইলাম আমরা √3/2 তাহলে কি আমরা লিখতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি তো দেখো মানগুলো বসানোর পরে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়ে গেল আমাদের সমান হয়ে গেল তাহলে এখানে আমাদের 12 13 14 এই অঙ্কগুলো একই রকম আমরা মানগুলো ব্যবহার করে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আরো একটু সামনের দিকে যাই দেখি আমাদের আরো সামনে কি কি অঙ্ক আছে আমরা চেষ্টা করব আমরা একটু আজকে আরো কিছু অঙ্ক করার এবার আসি আমরা এখানে দেখি আমরা 16 নম্বর অঙ্কটা 16 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমরা একটু দেখি 16 নম্বর আমরা লিখব দেওয়া আছে a সমান সমান 45 ডিগ্রি a সমান সমান 45 ডিগ্রি তাহলে বাম পক্ষ লিখবো আমরা sin 2a 2a শিক্ষার্থী বন্ধুরা sin ঠিক আছে রাখো 2a এর মান হচ্ছে 45 ডিগ্রি তাহলে sin 45 ডিগ্রি কত 90 and sin 90 ডিগ্রির মান কত sin 90 ডিগ্রির মান শিক্ষার্থী বন্ধুরা sin 90 ডিগ্রির মান হচ্ছে 1 sin 90 ডিগ্রির মান কত 1
এবার আমরা একটু ডান পক্ষটা লিখি। ডান পক্ষ আমাদের কি দেওয়া আছে? ডান পক্ষ দেওয়া আছে 2 tan a প্লাস 1 প্লাস tan স্কয়ার a। 2 tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার a এর মান হচ্ছে 45 ডিগ্রি। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, 2 tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, নিচে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1, এটার উপরে স্কয়ার, উপরে 2 একে 2, 1 প্লাস 1, তাহলে আমাদের থাকতেছে 2/2, কাটাকাটি করলে 1। এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা বাম পক্ষ পেলাম 1, আবার ডান পক্ষ পেলাম 1, অর্থাৎ এই যে বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং sin 2a সমান সমান 2 tan a প্লাস 1/tan স্কয়ার a। এগুলো আমাদের বলছে দেখাইতে হচ্ছে, তাহলে দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে আজকের অঙ্কগুলো থেকে বুঝতে পারতেছি যে মানগুলোর কতটা প্রয়োজন বা মানগুলোর গুরুত্ব কত বেশি। ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোর যে কত গুরুত্ব আমরা আজকের এই অঙ্কগুলো থেকে সেটা করতে পারতেছি। অর্থাৎ মানগুলো বন্ধুরা, আমরা আরো একটি অঙ্ক করাবো। এখানে আমরা যদি আরো একটি অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা করাবো। 18 নম্বর অঙ্কটা করে আমরা দেখি আর কি করা যায়। 18 নম্বর 16 পদ থেকে 18 নম্বরে যাই আমরা। আঠারো নম্বর অঙ্কটা দেখো, সেম আমরা লিখব দেওয়া আছে 2 cos a প্লাস b সমান 1, বা cos a প্লাস b সমান সমান 2 যাবে নিচে, উপরে 1, বা cos a প্লাস b সমান সমান cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। উভয় পক্ষ থেকে cosটা যদি cos দ্বারা ভাগ করে দেই, তাহলে a প্লাস b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটু কথা বলি। আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণটা কি ছিল? সমীকরণটা আমরা একটু লিখি। 2 cos a প্লাস b সমান 1 সমান 2 sin a মাইনাস b। 2 sin a মাইনাস b, এই কথাটা থেকে আমরা এটা বলতে পারি যে 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, আবার 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1। সেই সুবাদে আমরা লিখলাম 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, মানে এই জায়গাটা সমান সমান 1, আবার এই জায়গাটা সমান সমান 1। তাহলে আমরা লিখলাম 2 cos a প্লাস b ইকুয়াল টু 1, শুধু cos a প্লাস b ইকুয়াল টু 2 যাবে নিচে, অর্থাৎ হাফ। cos a প্লাস b ইকুয়াল টু হাফ, cos a প্লাস b, cos কত ডিগ্রির মান? হাফ। cos আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। উভয় পক্ষ থেকে cos দ্বারা ভাগ করার পরে আমরা পেয়ে গেলাম a প্লাস b সমান সমান 60 ডিগ্রি, আর এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। এবার আবার আমরা লিখতে পারি 2 sin, আমরা কি লিখতে পারি? আবার লিখব 2 sin a মাইনাস b সমান সমান 1, বা sin
a মাইনাস বি সমান সমান 2 যাবে নিচে উপরে 1 বা a মাইনাস বি পেলাম সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1, এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেলাম সেটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পরে এখন দেখো আমরা যদি লিখি 1 নং ও 2 নং যোগ করে পাই, তাহলে a প্লাস বি আবার সমান সমান 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, বি বি কাটা 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, বা a সমান সমান 2 যাবে নিচে উপরে 90, 90 দুগুণে 45, a সমান সমান 45 ডিগ্রি। যোগ করার পরে আমরা a এর মান পেয়ে গেছি। আবার যদি আমরা 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করি, আবার একটু লিখি 1 নং ও 2 নং বিয়োগ করি, তাহলে a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, বি করলে a কাটা 2b ইকুয়াল টু 30 ডিগ্রি, বা b সমান সমান 2 যাবে নিচে উপরে 30 ডিগ্রি 15, অর্থাৎ b সমান সমান 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা এখানে b এর মান পেয়ে গেলাম আমরা 15 ডিগ্রি। তাহলে আমাদের বলছে 18 নাম্বার যদি এত হয় a b সূক্ষ্মকোণ হলে a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা আমাদের দেখাইতো। তাহলে আমরা a ইকুয়াল টু 45 ডিগ্রি পেয়ে গেছি, b ইকুয়াল টু 15 ডিগ্রি পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা থেকে আমরা কিভাবে a এবং b এর মানগুলা, আবার একটু কথা বলছে সূক্ষ্মকোণ, দেখো a এর মানও সূক্ষ্মকোণ, b এর মানও সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট, এটা 15 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলাই হচ্ছে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই যে অঙ্কটা আমাদের মূল ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটা থেকে আমরা কি করলাম, আমরা প্রথমে 2 cos a plus b equal to 1 করে এখান থেকে a plus b এর মান করলাম, আবার 2 sin a minus b equal to 1 করে এখানে a minus b এর মান। তাহলে এটাকে একটা সমীকরণ দিলাম, এটাকে একটা সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ একবার যোগ করলাম, আবার 1 নং ও 2 নং সমীকরণ একবার বিয়োগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা যোগ করে a এর মান, বিয়োগ করার পরে b এর মান 15 ডিগ্রি পেয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা ইকুয়েশন গুলো কিভাবে তৈরি করব, ইকুয়েশন গুলো কিভাবে তৈরি করব। তাহলে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার আমরা কি করছি, 1 নং ও 2 নং সমীকরণ একবার যোগ করছি, একবার বিয়োগ করছি, ইকুয়েশন গুলো আমরা ডিগ্রির মান হাফ, এটাও আমাদের জানা থাকতে হবে। তাহলে এখানেও ত্রিকোণমিতিকের যে অনুপাতগুলোর যে মান, এই মানগুলোর প্রয়োগ আছে। তাহলে আজকের যে আলোচনার বিষয় ছিল ত্রিকোণমিতিক অনুপাতের মান এবং তার প্রয়োগ, মান নির্ণয় করার পরে মান নির্ণয় আমরা পূর্বে করে ফেলেছি, আজকে সেটার প্রয়োগ দেখাচ্ছি। এই প্রয়োগগুলো কিভাবে করে সেগুলো আমরা আজকে দেখালাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সামনের দিকে আর যাচ্ছি না, আমরা তোমাদের কিছু অঙ্ক বাড়ির কাজ দিব, বাড়ির কাজ দিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করার চেষ্টা করব। তোমরা সবাই বাড়ির কাজটুকু স্যারের সাথে লিখে নিয়ে যাবা।
বাড়ির কাজ। পৃষ্ঠা নং 195, পৃষ্ঠা নং 195 এর আমরা 8 থেকে 19 পর্যন্ত, 8 থেকে 19 পর্যন্ত এর মধ্যে স্যার যে যে অঙ্কগুলো করিয়েছি এগুলো বাদ দিয়ে বাকিগুলো সবগুলো তোমাদের বাড়ির কাজ। বুঝতে পারছি? আমরা বেশ কয়েকটি অঙ্ক করেছি, এখানে 8 নাম্বার করেছি, 11 করেছি, 14 করেছি, এরপরে আমরা 16 করেছি, তারপরে 18 করেছি। বেশ কয়েকটি অঙ্ক করানোর পরে যেগুলো তোমরা করেছো এগুলো বাদ দিয়ে স্যার যেগুলো করেছে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো বাড়ির কাজ করবে। শুধু ওই যে ত্রিকোণমিতিক অনুপাতের গুলো প্রয়োগ করে, মানগুলো প্রয়োগ করে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পিছনের 2টি ক্লাস পাও নাই, তাহলে না পেলে এই ক্লাসগুলো করলা তোমাদের জন্য জটিল হয়ে যাবে। সেজন্য অবশ্যই ওই ক্লাসগুলো দেখা দরকার। তাহলে ওই ক্লাসগুলো কোথায় পাবে? স্যারের, জামাল স্যারের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা জামাল স্যার লিখে, জামাল স্যার অনলাইন স্কুল, জামাল স্যার অনলাইন স্কুল লিখে সার্চ দিলে ওইখানে স্যারের চ্যানেলটা পেয়ে যাবা। ওই চ্যানেলের মধ্যে দেখতে পাবা স্যারের পিছনের সবগুলো ক্লাস তোমাদের ভালোভাবে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে বসে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে বসেই লেখাপড়া চালিয়ে যেতে হবে, এই আশাবাদ, এই চিন্তা ভাবনা রেখে তোমরা তোমাদের পড়ালেখা এইভাবে চালিয়ে যাবে। আবারও কোনো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম বুড়িচং অনলাইন স্কুল। আবারও কোনো একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।